আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই এবং রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। রমজান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস আজকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بغض الله وجهه عن النار 70 خريفا رواه البخاري। বুখারী শরীফে বর্ণিত হয়েছে হাদিসটি এবং বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর পথে আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরিয়ে নেবেন তার চেহারাকে, তাকে। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে যে একটি রোজা বান্দা যখন রাখবে, সে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সে 70 বছর দূরে চলে যাবে। 70 বছর বিষয়টা কি? 70 বছর অর্থাৎ যে একটি তাজি ঘোড়া যে প্রতিদিন দৌড়াতে পারে, এরকম যদি সে 70 বছর দৌড়ায়, যতটা পথ যেতে পারে তার চাইতেও বেশি দূরে তাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এবং অন্য একটি হাদিসে আছে যে তাকে সমপরিমাণ জান্নাতের নিকটবর্তী নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একটি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 70 বছরের পথের দূরে নিয়ে যান জাহান্নাম থেকে এবং জান্নাতের কাছে নিয়ে যান, তাহলে যদি আমরা 1 মাস রোজা পালন করি, আমরা যদি আরো আল্লাহর রাস্তায় যদি রোজা যথাযথভাবে আমরা পালন করি, তাহলে আমরা জাহান্নাম থেকে কত দূরে চলে যাব এবং জান্নাতের কত নিকটবর্তী হব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনই যে রোজাদারদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়। আল্লাহ রাসূল তো বলেছেনই জান্নাত আহ্বান করে রোজাদারকে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন রোজাদাররা আল্লাহর মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে আপ্যায়িত করবেন, সম্মানিত করবেন। অন্য হাদিসে রয়েছে যে কোরআন এবং রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে, এই সুপারিশ গ্রহণ করে আল্লাহ বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন। তো সেই জন্য আসুন আমরা এই রোজা অত্যন্ত নিষ্ঠার সাথে রাখি। একটি মাস দেখবেন চলে যাবে, কিন্তু আমরা দুর্ভাগ্যবান হয়ে যাব যদি আমরা রোজা যথাযথভাবে রাখতে না পারি। তা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সকলে যেন সুস্থতার সঙ্গে আল্লাহর নির্দেশনা মোতাবেক, রসুলের সুন্নাহ মোতাবেক রোজা রাখতে পারি, আল্লাহর পছন্দীয় মোতাবেক রোজা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।